নমস্কার দর্শকবৃন্দ, আমি শান্তনু। আজ আপনাদের দেখাতে চলেছি আগরতলার অন্যতম ঐতিহাসিক ও আধ্যাত্মিক স্থান জগন্নাথ বাড়ি মন্দির। মন্দিরে প্রবেশের আগেই আমরা মন্দির প্রাঙ্গণে একটি পার্ক দেখতে পাই। পার্কটি অত্যন্ত নান্দনিক এবং সুন্দর। ত্রিপুরার এই জগন্নাথ বাড়ি মন্দিরটি আসলে শুধু ভক্তদের জন্য নয়, ইতিহাস ও স্থাপত্য প্রেমীদের কাছেও সমান আকর্ষণীয়। তো চলুন শুরু করি আজকের এই ব্লগ। আগরতলার কেন্দ্রেই এই মন্দির অবস্থিত। এই মন্দিরটি জগন্নাথ বাড়ি মন্দির নামেই সকলের কাছে সুপরিচিত। এই মন্দিরটি প্রতিদিন ভোর 4টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকাল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। আগরতলার কেন্দ্রেই অবস্থিত এই জগন্নাথ বাড়ি মন্দিরটি ত্রিপুরার রাজ পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত। অনেকে এই মন্দিরকে 1800 থেকে 1900 শতক ধরে চলে আসছে বলে ধারণা করেন। তৎকালীন সময়ে উড়িষ্যার জগন্নাথ দেবের প্রতি অনুরাগ থেকেই রাজপরিবার এখানে ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ স্থাপন করেন। এই মন্দিরটিকে আমি অতীতে আমার চ্যানেলে যে কুমিল্লার একটি জগন্নাথ মন্দির দেখিয়েছিলাম, সেই জগন্নাথ মন্দিরের সমসাময়িক বলে মন্দিরটিকে আমি ধারণা করি। এই মন্দিরের স্থাপত্যে দেখা যাচ্ছে বাঙালি, ত্রিপুরী এবং উড়িষ্যার সংমিশ্রণ আছে, যা আসলে মন্দিরটিকে সত্যি বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে। এবার মন্দিরের আমরা মনোরম স্থাপত্যগুলি ঘুরে দেখব। মন্দিরের পেছন দিকে চন্দন পুকুর নামে একটি পুকুর আছে। সেই পুকুরের মাঝখানে একটি মন্দির আছে। সেই মন্দিরে ভগবান নারায়ণ অনন্তনাগের ছায়াতলে শুয়ে আছেন এবং লক্ষ্মী মা ওনার পাশে আছেন। সেই সাথে আমরা ব্রহ্মাজি এবং নারদ মুনির বিগ্রহ দেখতে পাই। সত্যি মনোরম একটি সুন্দর মন্দির। বাইরে থেকে আসা যাত্রীদের জন্য এই মন্দিরে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। আপনারা চাইলে অফিস কক্ষে যোগাযোগ করতে পারেন। আমরা এখন মন্দিরের মূল গর্ভগৃহটি একটু দেখলাম এক ঝলক। মন্দিরের প্রধান গর্ভগৃহের উপরের গম্বুজটি একেবারে উড়িষ্যার পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি। মন্দিরটির বিভিন্ন স্থানে ভগবানের জন্মলীলা থেকে শুরু করে বিভিন্ন লীলা, রামলীলা, এসব মূর্তির মাধ্যমে দৃশ্যায়িত করা হয়েছে, যা আসলে মন্দিরের চারপাশের পরিবেশকে যেমন সুন্দর করে তুলেছে, তেমনি এখান থেকে আপনারা ভগবানের বিভিন্ন লীলাকে নিজের চোখে দেখতে পারবেন। যেমন পুতনার একুশে বধ থেকে শুরু করে বিভিন্ন ভগবানের লীলা এখানে দেখানো হয়েছে। এখানে ভগবানের বাল্য লীলাগুলো এমনভাবে তুলে ধরা হয়েছে, যা অনেকটা প্রাণবন্ত করে তুলেছে। এগুলো দেখতে দেখতে একজন পুণ্যার্থী ভক্তের অনেকটা সময় কেটে যাবে। বিশেষ করে যারা শিশু, বাচ্চা বয়সী, তারা এই ধরনের দৃশ্যগুলো দেখে অনেক কিছুই জানতে পারবে। আমার কাছে প্রথম যখন আগরতলা জগন্নাথ মন্দিরে আসি, তখনই প্রথম এই মূর্তিগুলো দেখে খুবই আকর্ষণ লাগে। এই মূর্তিগুলি শিল্পীরা অনেক নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছেন। যদিও মন্দিরটি অত্যন্ত প্রাচীন, রাজার আমলের, তবে বর্তমানে রাজার শাসন না থাকলেও এই মন্দিরের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ভগবানের লীলা সম্বলিত বিভিন্ন এই মূর্তিগুলো। এই মূর্তিগুলি দেখলে আবাল বৃদ্ধ বনিতা সকল শ্রেণীর ভক্তদের কাছে ভালো লাগবে
বলে আশা করছি। তো যারা আপনারা জগন্নাথ মন্দিরে আসার পরিকল্পনা করছেন, কখনো যদি এই জগন্নাথ মন্দিরে আসেন, তাহলে অবশ্যই ভগবানের এই লীলা মূর্তিগুলি দেখে আনন্দিত হবেন। আমার কাছে জগন্নাথ বাড়ি মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং আগরতলার মানুষের হৃদয়ের গভীরে থাকা এক সাংস্কৃতিক স্মৃতিচিহ্ন হিসেবেই মনে হয়। এখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন শান্তি কাকে বলে। আমি যখন দ্বিতীয়বার আগরতলা এই মন্দিরে আসি, তখন আমি মন্দিরের প্রাঙ্গণেই ছিলাম এক রাত, এবং আমি ভোর 3:30টার সময় যখন আমার ঘুম ভেঙে যায়, তখনই দেখি মন্দিরের আরতি চলছে, এবং সেই সময় মন্দিরের কীর্তনে আমি যখন নিজেকে ইনভলভ করি, এবং তখনই আমার খুবই শান্তি লেগেছিল এবং খুবই ভালো লাগছিল সেই সময়টা। সেদিন সকালেই আমার ফ্লাইট ছিল আগরতলা থেকে বেনারসের উদ্দেশ্যে, কিন্তু সেদিন খুব সকালে ঘুমটা ভেঙে যায়, এবং আমি সেই সময়টায় ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের আরতি এবং ভগবানের দর্শন দেখতে পেয়ে আসলে সেদিন আমি অনেক মানসিক শান্তি অনুভব করি। তো এই জায়গাটায় আসলে একটা অন্যরকম মানসিক শান্তি লাগে। সেই কারণেই আসলে অনেক সময় ভিন্ন দেশ থেকে ছুটে আসি আগরতলা জগন্নাথ মন্দিরে। যদিও ভিসা সহ বিভিন্ন জটিলতার কারণে চাইলেও সবসময় আসা যায় না, কিন্তু আমার মন চায় যে সবসময় এই মন্দিরটাতে ছুটে আসি। আসলে যারা আগরতলার এই মন্দিরের আশেপাশে আছেন, থাকেন, তারা অত্যন্ত সৌভাগ্যবান। তারা চাইলেই হয়তোবা অনেক সময় এই মন্দিরে আসতে পারে। আপনারা চাইলে আপনাদের যে কোনো ব্যক্তিগত অনুভূতি শেয়ার করতে পারেন আমার ভিডিওর কমেন্ট সেকশনে। আশা করি সেই কমেন্টগুলো আমাকে অনুপ্রাণিত করবে। আমার ধারণা এখানে রথযাত্রা বা জন্মাষ্টমী এরকম ধর্মীয় উৎসবগুলোতে প্রচন্ড ভিড় হয়। সকালে পরিবেশটা বেশ শান্ত থাকে। মন্দিরের প্রাঙ্গণে জুতা খুলে রাখতে হয়, এই কারণে আপনারা চেষ্টা করবেন সাধারণ জুতা নিয়ে আসতে, কারণ অনেক সময় দামি জুতা আনলে যদি হারিয়ে যেতে পারে, কারণ মন্দিরে জুতা আলাদাভাবে টোকেন বা অন্য কোনোভাবে রাখার সুযোগ নেই। মন্দিরে জুতো আপনি নিজ দায়িত্বে রাখতে হবে খুলে। মন্দিরটি আগরতলার ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত, তাই সহজেই আপনি যে কোনো জায়গা থেকে এই মন্দিরে আসতে পারবেন। অর্থাৎ মন্দিরে আসাটা খুব একটা কঠিন নয়। মন্দিরটি রাজবাড়ির কাছাকাছি। রাজবাড়ি বলতে উজ্জয়ন্ত প্যালেস, যেটি এককালে রাজবাড়ি হিসেবে পরিচিত ছিল, বর্তমানে সেটি একটি মিউজিয়াম। উজ্জয়ন্ত প্যালেসের উপরও একটি ভিডিও করার ইচ্ছা আছে। খুব শীঘ্রই সেই ভিডিওটি আপনাদের জন্য আমার চ্যানেলে পোস্ট করব। তো এই মন্দিরে প্রতিদিন সকাল সন্ধ্যায় নিয়মিত আরতি, ভোগ আর নাম সংকীর্তন হয়ে থাকে। বিশেষ করে রথযাত্রা, দোল উৎসব, জন্মাষ্টমীর সময় মন্দিরে ভক্তদের বিশেষ ঢল নামে। এখানকার পুরোহিতদের মতে রথযাত্রার বিশেষ দিন মহাভোগ ও ধর্মীয় আলোচনা হয়, যা ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে উপভোগ করেন। এই মন্দিরের পূজিত মূল দেবতা হচ্ছেন ভগবান জগন্নাথ। তার সঙ্গে তার ভাই বলরাম এবং বোন সুভদ্রা দেবীর পূজা অর্চনা করা হয়। এছাড়া মন্দিরে বিভিন্ন দেবদেবীর বিগ্রহ, বিশেষ করে ভগবান বিশ্বরূপের বিগ্রহ আছে, এবং ভগবানের বাল্যলীলা, রামলীলা সহ বিভিন্ন লীলা
ফুটিয়ে তোলা হয়েছে, যা আপনাদেরকে ইতিমধ্যে আমি দেখিয়েছি। মন্দিরের চন্দন পুকুরের মাঝখানে যে মন্দিরটি আমরা দেখেছিলাম ভিডিওর দিকে প্রথম দিকে, সেই মন্দিরটি অত্যন্ত আকর্ষণীয়। এছাড়া মন্দিরের এক পাশে পিছনের দিকে গোপালন করা হয়, গোশালা আছে। আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মন্দিরের বিভিন্ন অংশ তুলে ধরে দেখানোর জন্য। আসলে সেইভাবে এই মন্দির নিয়ে ভিডিও করার প্ল্যান ছিল না, কারণ আমি মন্দিরটা এনজয় করার মধ্যেই, মন্দিরের একটা বিষয় সময়টা ভালোভাবে এনজয় করার মধ্যেই ব্যস্ত ছিলাম। তারপরও মন্দিরের কাটানো বিশেষ কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরলাম। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি আশা করি আপনাদেরকে সব তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, প্রয়োজনে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমরা এখন কিছুক্ষণ কীর্তন শুনতে পারি।